বন্ধু তোর একটা গল্প কই। গল্পটা হচ্ছে আমি ছোটবেলায় আমার নানুর কাছ থেকে শুনছি। তো হঠাৎ আমার মনে পড়লো, এই 2-3 দিন আগে মনে পড়লো, বিষয় হচ্ছে যে আমার কিছু একটা পণ্ডিত বন্ধু আছে, মানে আমাদের বন্ধু মাধ্যমের মাঝখানে একটা পণ্ডিত বন্ধু আছে যে সবকিছু বুঝাও না বাজার ভান করে। তো ওর মানে ওরে দেখেই আমার পুরো সম্পূর্ণ ব্যাপারটা মনে পড়ে গেল যে নানুর কাছ থেকে আমি এরকম একটা গল্প শুনছি। তো তোরে কই, তুই শোন। ওই একটা গ্রামের মানে গ্রাম প্রধান ছিল একজন, মানে গ্রামের মাপদর বিচার আচার করে। তো মোটামুটি অনেক টাকা পয়সা আছে হ্যাঁ। তো টাকা পয়সা থাকার ইয়াতে উনি ঘোষণা দিছে যে আমারে যাই বুঝাইতে পারবো তারে আমি 7টা গরু দিয়ে দিব, আইলা গরু। ঠিক আছে। এখন হ্যার বউ কইতাছে তুমি এই ঘোষণা দিবা, যদি তোমার কেউ বুঝায় এলায় কয়টা পরে বুঝ মনে রাখ। তো এটা গ্রামে প্রচার করছে, গ্রামে প্রচার করার পরে গ্রামের বিভিন্ন মানুষ যাইতেছে, ওনারে বুঝাইতেছে, উনি বুঝতেছে না। তো তার মাঝখানে অন্য রাজ্যের থেকে অন্য গ্রামের থেকে একটা লোক আসছে ওনারা বোঝানোর জন্য। তো আসার সময় একটা পুতা নিয়ে আসছে, এই যে আমরা পুতা দিয়া পাড়া পুতা দিয়া বাড়ি না, ওই একটা পুতা লয়ে আইছে। তো উনি গেছে, ওনার সিরিয়াল আসছে, সিরিয়াল বাই সিরিয়াল এক একজনে বুঝাইতেছে। তো সিরিয়াল আসার পরে উনি বললো যে একটা পাড়া নিয়ে আসেন। উনি পুতা নিয়ে আইছে লগে কইরা। তো পাড়া আনানোর পরে পাড়ার উপরে পুতাটার এইভাবে খাড়া কইরা লইছে, লইয়া বলতেছে আপনার সরিষার তেলের বোতল নিয়ে আসেন। তো বড় বড় 5টা সরিষার তেলের বোতল লয়ে আইছে। আনার পরে ওই ওনার যে দাসী, মানে ওই লোক আছে, কাজের লোক, ওনারে বলতেছে আপনি ঢালেন। ওই পুতাটা খাড়া করে রাখছে এইভাবে পাড়ার উপরে। তো উনি ঢালতেছে আর ওই পুতাটা এমন এমন করতেছে। ঠিক আছে। ও ঢালতেছে আর পুতাটা এমন এমন করতেছে। তো 2 বোতল ঢাইলে লইছে, মানে পরের বোতল ঢালতে লইছে। আর হইলো ও এরকম করতেছে, আর ওই মাপ ধরে কইতেছে কি করো, আপনি বুঝি বোঝেন না, এটা আপনার পুটকি দিয়ে হান্দা। ঠিক আছে। হ্যাঁ বুঝেও না বোঝার ভাঙ করে, মানে বিষয় হচ্ছে যে হ্যাঁ বুঝাইবো যে হ্যাঁ রে যতই বুঝাক হ্যাঁ বুঝিয়া হ্যাঁ কইবো যে না আমি বুঝি নাই। আর হ্যাঁ তো এর লেগে পুতা লইছে। তেরম বন্ধু তুমি বুঝিও বুঝবা না, তোমার পিছন দিয়ে ওই পুতাটাই ভরিয়া দিন, বোঝো না।